বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা মহিলাদের কাছ থেকে প্রায় একটি প্রশ্ন শুনতে পাই, সেটি সম্পর্কে আজকে আলোচনা করব। বন্ধুরা, আজ আমি এমন একটা প্রশ্নের জবাব দিতে এসেছি যে প্রশ্নটা শুনলে মনে হবে মানুষ যে এখনো বিচার ও বিবেকহীনের মতো কথা বলে, তারই দৃষ্টান্ত এই প্রশ্নটি। তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, মহিলা তালিম কোরআন হাদিসে কোথায় আছে? তালিম নাই, তাই মহিলা তালিম জায়েজ না। ঠিক আছে, চলো আজ এই কথাটার চুল ছেঁড়া বিশ্লেষণ করি, কোরআন হাদিস দিয়ে, যুক্তি দিয়ে এবং বিবেক দিয়ে। আপনারা যারা বলেন কোরআন ও হাদিসে মহিলা তালিম নাই বা মহিলাদের তালিম উল্লেখ নাই, তাদের জন্য আমার পাল্টা প্রশ্ন, কোরআন হাদিসে তো মাদ্রাসা ও বোরকা, মাইক, মিনার, কার্পেট, সিমেন্টের ভবন উল্লেখ নাই। তাহলে মাদ্রাসা কোথা থেকে এলো? বোরকা কোথা থেকে এলো? মসজিদের বিভিন্ন নাম কোথা থেকে এলো? এগুলো তো কোরআন হাদিসে নাই। তাহলে মহিলা তালিম কোরআন হাদিসে উল্লেখ থাকবে কেন? এখানে নাম নয়, ইসলাম স্বীকৃতি দেয় কাজ বা উদ্দেশ্যকে। এই কাজ আর উদ্দেশ্যই হলো আসল। যেমন আপনার নাম মোহাম্মদ হলেই আল্লাহ আপনাকে চিনবেন না। আল্লাহ আপনাকে চিনবে আপনি তার আদেশ নিষেধ কতটুকু পালন করলেন। চলুন এবার বিস্তারিত জানি। মাদ্রাসা শব্দটা কোথায়? ইসলামে কোথায় বলা হয়েছে মাদ্রাসা? কোরআনের কোন আয়াতে লেখা আছে তোমরা তোমাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবে? নাই, একদম নাই। তাহলে প্রশ্ন, আজ আমরা কেন সন্তানকে মাদ্রাসায় পড়াই? কারণটা খুব সোজা। কোরআন বলছে জ্ঞান অর্জন করো, দিন শেখো, আলেম হও, মানুষ হও। মাদ্রাসা হলো সেই হুকুম বাস্তবায়নের একটি ব্যবস্থা। হুকুম এসেছে আল্লাহর পক্ষ থেকে, ব্যবস্থা বানিয়েছে মানুষ, সময়, সমাজ আর প্রয়োজন অনুযায়ী। এবার আসুন, বোরকা শব্দটা কোথায়? কোরআনে কোথায় লেখা আছে বোরকা পড়ো? কোন আয়াতে বোরকা শব্দটা আছে? নাই। তাহলে আজ কোটি কোটি মুসলিম নারী বোরকা পড়ে কেন? কারণ কোরআনে আছে পর্দার হুকুম, শালীনতার নির্দেশ, দৃষ্টি সংযমের আদেশ। বোরকা হলো পর্দা পালনের একটি মাধ্যম, হুকুম পালনের জন্য বানানো একটা পোশাক পদ্ধতি। কেউ যদি বলে বোরকা কোরআনে নাই তাই বোরকা হারাম, তাকে আমরা কি বলি জানেন? অজ্ঞ, মূর্খ এবং বিবেক বুদ্ধিহীন মানুষ। এবার আসুন মহিলা তালিম। এখন মন দিয়ে শোনেন, কোরআনে কি মহিলা তালিম ঘর বা তালিম সেন্টার শব্দ আছে? নাই। যেমন মাদ্রাসা ও বোরকার কথা কোরআনে নাই, তেমনি মহিলা তালিমের কথাও কোরআনে নাই। কারণ এগুলো তো মানুষের দেওয়া নাম। তালিম অর্থ প্র্যাকটিস করা, অনুশীলন করা, নিজে শেখা, অপরকে শেখানো। এই লক্ষ্যকে কেন্দ্র করে অনেক ধরনের নাম ব্যবহার করেছেন, যেমন জ্ঞানের আলো, বাতিঘর, মহিলা শিক্ষা, দিনের শিক্ষা, দিনের আলো, ইসলামের আলো, নবুয়তের বাণী, কিতাব ঘর, সহিহ হাদিস, দিনের পথ ইত্যাদি। তাহলে এই নামগুলো কোরআনে থাকা লাগবে, তাহলে তারা দিনের কাজ করতে পারবে, তা না হলে করতে পারবে না। এই ধরনের মূর্খের মতো প্রশ্ন যারা করেন তাদের এক কথায় উত্তর দিবেন। তাদেরকে বলবেন যে আমরা তালিম করি না, আমরা আল্লাহ ও রাসূলের বাণী নিজে শিখি এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করছি এবং অন্যের কাছে তা পৌঁছে দিচ্ছি। আমরা নিজে জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে নিজেকে বাঁচাতে চাচ্ছি এবং আমার আপনজন, আত্মীয় স্বজন ও প্রতিবেশীকে বাঁচানোর চেষ্টা করছি। কারণ হাদিসে আছে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। তাই আমরা জ্ঞান অর্জনের পথে আছি। আমার পক্ষ থেকে একটি বাণীও তোমার জানা থাকলে তা অন্যের নিকট পৌঁছে দাও। সহিহ বুখারী হাদিস। আল্লাহর রাস্তায় যার পা ধুলোয় ধূসরিত হয় তাকে দোজখের আগুন স্পর্শ করবে না, এটাও সহিহ বুখারী হাদিস। অন্য হাদিসে আছে আল্লাহ তার জন্য দোজখ হারাম করবেন যারা আল্লাহর রাস্তায় পা ধুলোয় ধূসরিত করবেন। আবার আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি বিকাল ব্যয় করা ও দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সহিহ বুখারী হাদিস। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয় তৎপর কোনো রূপ দুর্ঘটনা কিংবা সর্পদংশন, রোগ অথবা অন্য কোনো কারণে মারা যায়, সেই শহীদের দরজা পাবে, তার জন্য জান্নাত অবধারিত। আবু দাউদ। তাহলে আপনারা বলবেন আমরা এই হাদিসগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ হতে নিষেধ করবে, নতুবা অচিরেই আল্লাহ তাআলা তোমাদের উপর আযাব প্রেরণ করবেন। অতঃপর তোমরা দোয়া করবে কিন্তু তোমাদের সে দোয়া কবুল হবে না। আপনারা বলবেন আমরা এই জ্ঞান অর্জনের পথে আছি। এই তালিম ঘর হলো সেই দিনই জ্ঞান অর্জনের এবং প্রচারের মাধ্যম। কোরআনে যেমন মসজিদের কথা উল্লেখ আছে কিন্তু মাইক, মিনার, কার্পেট, সিমেন্টের তৈরি ভবনের কথা উল্লেখ নাই, ঠিক তেমনি আমরা দিন প্রচারের জন্য এগুলো মাধ্যম হিসেবে ব্যবহার করছি এবং মহিলাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য এই নামগুলো এসেছে। মহিলা তালিম, জ্ঞানের আলো, বাতিঘর, মহিলা শিক্ষা, দিনের ঘর, দিনের আলো, ইসলামের আলো ইত্যাদি। আর যারা এগুলোর বিরোধিতা করবে বা উদ্দেশ্য না বুঝে কথা বলবে
বলবে, এক কথায় তারা জানে যে মহিলা তালিমে কি হয়, তারপরেও যদি অস্বীকার করে তাদের জন্য আছে এই কোরআনের আয়াতগুলো। তাদেরকে আপনারা বলে দিন, ওই ব্যক্তির চেয়ে অধিক জালিম কে, যাকে তার রবের আয়াতসমূহ স্মরণ করিয়ে দেওয়া হয় কিন্তু সে মুখ ফিরিয়ে নেয়। আমি পাপীদের থেকে প্রতিশোধ গ্রহণ করবই, অবশ্যই অপরাধীকে শাস্তি দেব। সূরা সাজদা। তাহলে এখানে কি বলছে ভালোভাবে বুঝে নেবেন। নিশ্চয়ই এটা লেলিহান শিখা যা চামড়া তুলে দিবে। সে তো সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং তা জানিয়ে দেওয়ার পরও বিমুখ হয়েছিল। সূরা মাআরিজ। এই আয়াতের সহজ ব্যাখ্যা হলো, যে ব্যক্তি সত্যকে জেনেও ইচ্ছাকৃতভাবে মুখ ফিরিয়ে নিয়েছিল, যে সত্য সামনে আসার পরও তা মানতে চায়নি। আরো সহজ করে বললে, সত্য বোঝা সত্ত্বেও অস্বীকার করা, সত্যের দিকে পিঠ দিয়ে দাঁড়ানো, নিজের স্বার্থ বা অহংকারের কারণে সত্য এড়িয়ে যাওয়া। এক কথায় কেউ জানে এটা ভুল, তবু বলে আমি মানি না। সত্য সামনে থাকা সত্ত্বেও বলে আমার দরকার নাই। কোরআনী ভাবার্থে এটি সাধারণত বোঝায় হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও তা গ্রহণ না করা। এই সূরা মাআরিজের এই আয়াতের ব্যাখ্যা হলো এটা। মানুষ যখন জালিমকে জুলুম করতে দেখে, তখন তারা যদি তাকে তার হাত দিয়ে প্রতিহত না করে, তবে আল্লাহ তাআলা অচিরেই তাদের সবাইকে তার ব্যাপক আযাবে নিপতিত করবেন। তিরমিজি হাদিস। যে ব্যক্তি সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করে না, সে আমার উম্মতের কেউ নয়। আর তারগীব, এখানে কি বলা হয়েছে শুধু পুরুষদের জন্য? না। সহিহ বুখারীতে আছে, নারীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমাদের জন্য আলাদা দিন নির্ধারণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করে নারীদের তালিম দিয়েছেন। এটা কি মহিলা তালিম নয়? এটা কি বলবেন পুরুষ তালিম? নবীর এই হাদিসকে কেন্দ্র করে আবার মহিলারা পুরুষ তালিম গ্রহণ করেন। এটা জায়েজ কিনা পরবর্তী পর্বে ব্যাখ্যা পাবেন। তাহলে আমরা এখান থেকে বুঝলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মহিলাদের দ্বীনি শিক্ষা দিতেন এবং দ্বীনি শিক্ষার ব্যাপারে উৎসাহিত করেছেন। তাই মহিলা তালিম কোনো নতুন দিন না, তালিম কোনো বিদাত না। তালিম হলো একটা প্রাইভেট সেন্টারের মতো, একটা কোচিং সেন্টারের মতো, যেখানে মহিলারা কোরআন শিখবে, নামাজের মাসালা শিখবে, আকীদা শিখবে, সন্তান মানুষ করার দ্বীনি পদ্ধতি শিখবে, পর্দার বিধান শিখবে। সবকিছুই পর্দার মধ্যে, ফিতনা ছাড়া, শরিয়াহর সীমায়। এখন আমি পরিষ্কার করে বলি, যারা বলে তালিম কোরআন হাদিসে নাই, তারা আসলে কি করে? তারা শুধু শব্দ খোঁজে, হুকুম বোঝে না। তারা মাধ্যম আর উদ্দেশ্যের পার্থক্য বোঝে না। তারা ইসলামের গভীরতা বোঝে না। সোজা ভাষায় বললে এগুলো মূর্খের মতো কথা, জেনে না বুঝে বলা কথা। এদের জন্য রয়েছে ভয়ঙ্কর পরিণতি। একটু ভাবো, যদি নারী জ্ঞান না শেখে, যদি মা অজ্ঞ থাকে, তাহলে সন্তানকে কে শেখাবে নামাজ? সন্তানকে কে শেখাবে ঈমান? সন্তানকে কে ভালো মানুষ বানাবে? মনে রাখবেন, অজ্ঞ মা সমান সমান নষ্ট প্রজন্ম। এজন্যই ইসলাম নারীকে অন্ধকারে রাখেনি, ইসলাম নারীকে আলোকিত করেছে। শেষ কথা একটাই মনে রাখবেন, কোরআন হাদিস কখনো মাধ্যম শেখায় না, কোরআন হাদিস লক্ষ্য শেখায়। লক্ষ্য হলো দ্বীনি জ্ঞান, ঈমান, আমল। আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য মাদ্রাসা এসেছে, বোরকা এসেছে, মহিলা তালিম এসেছে। সবই ইসলামের ভেতর, সবই ইসলামের খেদমতে। তাই মহিলা তালিম হারাম না, বরং আজকের সমাজে অপরিহার্য। যে ইসলাম মাকে জান্নাতের চাবি বানিয়েছে, সেই ইসলাম মাকে অজ্ঞ থাকতে বলে না। আপনি যদি জান্নাতের চাবির মালিক হয়ে বসে বসে গীবত করেন, দ্বীনের ব্যাপারে উদাসীন থাকেন, তাহলে আপনি জাহান্নামের সর্দারনি হয়ে বসে আছেন। বন্ধুগণ, ভিডিওটি কাউকে ছোট করার জন্য নয়, বরং মন থেকে ছোটলোকি কথাগুলোকে অহংকার পরিহার করার জন্য, ভালো কাজের জন্য, মা বোনদের উৎসাহ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। যদি কোথাও শিক্ষা নিয়ে তাদের দ্বীনের জ্ঞান বৃদ্ধি পায়, সংসারে শান্তি ফিরে আসে, সন্তানরা ভালো মানুষ হতে পারে, তাহলে সেখানে যেতে বাধা দিবেন না। সেটা হোক তালিম ঘর, দ্বীনি ঘর বা যে কোনো প্রতিষ্ঠান। আশা করি ভিডিওটি শেয়ার করে সবার মনের ফিতনা দূর করবেন। ভুলে যাবেন না, ফিতনা সৃষ্টি করা মানুষ হত্যার শামিল, আর ফিতনা দূর করা সবচেয়ে উত্তম ইবাদত। আল্লাহ হাফেজ।